প্রেমেতে মানের স্থান রয়েছে, অভিমানের স্থান নাই। প্রিয়া যদি মান করি করাই ভৎসন, মানিনি প্রিয়া যদি মান করে, এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, তো মান করলে স্বামী তার বেনারসি টসি নিয়ে বাপের বাড়ি চলে গেল, আবার বেনারসি নিয়ে গিয়ে মান ভঙ্গ করলো। তো মান ভঙ্গ করে প্রেমে মানিনী মা যখন মান ধারণ করে, বামা নায়িকা যখন মান ধারণ করে, মানের অপনোদন করে নায়কের অধিক উল্লাস হয়। সেই জন্যে প্রেমেতে মান আদরণীয় হয়। কিন্তু যদি অভিমান করে বলে, আরে তোমার মতো কুলাঙ্গার বাবা শুধু আমাকে তোমার গলায় ঝুলিয়ে দিয়েছে বলে কত বড় বড় ইঞ্জিনিয়ার এসেছিল, তো তাহলে এই অভিমানটা প্রেমকে বিনষ্ট করে, কিন্তু মান প্রেমকে পোষণ করে। প্রেমের মধ্যে দম্ভ থাকা উচিত নয়। তো কালী হচ্ছে দম্ভের প্রতীক। অপ্রাকৃত প্রেমের ভূমি বৃন্দাবনে ভগবান বলছেন, এই আমার প্রেমের ভূমি বৃন্দাবনেতে দম্ভকে রাখতে হবে, থাকবে না, দম্ভকে রাখা যাবে না। বিলক্ষ দূষিতাম কৃষ্ণাম কৃষ্ণ কৃষ্ণহীনা বিভু তস্যা বিশুদ্ধমন্নিচ্ছন সর্পম তমুদ্বাসশয়ৎ। শব্দ ছটা দেখুন সুখদেব গোস্বামী পাদের। বিলক্ষ দূষিতাম কৃষ্ণা, কৃষ্ণম কৃষ্ণহীনা বিভু। বিভু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি চিন্তা করলেন আমি কৃষ্ণ, আমার প্রিয়া যমুনা হচ্ছে কৃষ্ণা, তাহলে আমি কৃষ্ণ, আমার প্রিয়া যমুনা কৃষ্ণা। পতি পত্নীর মধ্যে যদি তৃতীয় লোক থাকে তাহলে প্রেম বাধিত হয়ে যায়। তো সেই জন্য আমি কৃষ্ণ, আমার প্রিয়া কৃষ্ণা, তার মাঝখানে বাস করছে কি কৃষ্ণ বর্ণের একটা কালীয় সাপ, তাহলে একে দূর করতে হবে, প্রেমের প্রতিবন্ধককে অপসারণ করতে হবে, কালীয় দমন করতে হবে। আরেকটা পৃষ্ঠভূমি কি, একদিন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী বলছেন, হে কৃষ্ণ, তুমি তো জগৎগুরু রূপে খ্যাতি হয়েছে তোমার, কিন্তু লোকে তো জানে না যে তুমি আমার কাছে শিক্ষা লাভ করেছ। শ্যামসুন্দর একদিন রাধারানীকে বলেছিলেন, রাধে তুমি আমার প্রেম গুরু, রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নট, দেবারাত্র তাঁর প্রেম না চাই উদ্ভট। তো রাধারানী বলছেন, তুমি আমাকে প্রেম গুরু করেছো, নৃত্য শিক্ষার গুরু করেছো। আরে দ্রোণাচার্যের প্রতিমূর্তি স্থাপন করে একলব্য ধনুর্বিদ্যা শিক্ষা করেছিল, তাকেও পর্যন্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে গুরু দক্ষিণা দিতে হয়েছে। আরে যত পরীক্ষক আজকে এক্সামিনার হয়েছে, তাকেও একদিন পরীক্ষা দিতে হয়েছে। তুমি তোমার সমস্ত ভক্তের পরীক্ষা নাও, আজ তোমাকেও পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? রাধারানী বলছেন, আমার কাছে তুমি নৃত্য শিক্ষা করেছো, তাই নৃত্য শিক্ষা যে করেছো, তোমাকে আমার কাছে নৃত্য শিক্ষার একটা পরীক্ষা দিতে হবে, যেমন নাচ শিখেছো। রাধারানী বলছেন, শ্যামসুন্দর বললেন, আমি পরীক্ষা দেবো, আমি জগৎগুরু কৃষ্ণ পরব্রহ্ম ভগবান বলে যাই হও না কেন, এই বৃন্দাবনে তোমার কোনো বাহাদুরি চলবে না, তুমি এখানে কৃষ্ণ সম্বন্ধে জগৎগুরু ওগুলো তুমি সব কুরুক্ষেত্রের মাঠে গিয়ে বলবে, কিন্তু এখানে রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নট। তা তোমাকে নৃত্য শিক্ষায় পরীক্ষা দিতে হবে। ভগবান বলছেন, আমি পরীক্ষা দেবো। আচ্ছা, কেউ যদি নাচবে আর তার সামনে সে যাকে ভালোবাসে সে যদি থাকে, তাহলে তার যত রকম কোয়ালিটি আছে সেগুলো সে যেমন দেখানোর চেষ্টা করে, তো তেমনি ভগবান শ্যামসুন্দর চিন্তা করছেন, আমি নৃত্য শিক্ষার পরীক্ষা দেব, আর আমার প্রিয়া বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর কাছে অতএব এই সামান্য তক্তার ডায়েসের নিচে আমার আনন্দ হবে না। তাহলে কী করতে হয় বলে, আমার যেমন একটা ব্যক্তিত্ব রয়েছে, স্পেশালিটি রয়েছে। হেমা মালিনীকে ডেকে যদি আপনি এই তিরপল বিছিয়ে দেন নাচতে, তাহলে সে নাচবে? হ্যাঁ, তো তার জন্য একটা ডায়েস দিতে হবে। পরব্রহ্ম চিন্তা করছেন যে আমি নৃত্য করব, তার জন্য আমার একটা স্পেশাল ডায়েস দরকার, মুভমেন্টিভ ডায়েস, সচল ডায়েস। সেটা কি? ওই কালির ফনা। তো ভগবান একদিনকার কী করলেন, সখাগণের সঙ্গে কুন্দ ক্রীড়া করতে করতে, গেঁদ খেলতে খেলতে ইচ্ছা করে কালীয় হয়ে গেঁদটা ফেলে দিলেন, আর কদম্ব বৃক্ষের উপর আরোহণ করে কোমরে একটা ভেট কষে নিয়ে ভগবান কী করলেন, কদম্ব বৃক্ষের উপর থেকে কালীয়তে ঝাঁপ দিলেন।
কালীতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে কালী হ্রদের মধ্যে নীত হয়ে গেলেন। আর নীত যখন শ্যামসুন্দর কালী হ্রদের মধ্যে গেলেন, কালীর পত্নীগণ বললেন, সুন্দর সুকোমল মাধুর্যময় বপু দর্শন করে শ্রীকৃষ্ণের কালীর পত্নীগণ বলছেন, কৃষ্ণ তুমি তো ব্রজের প্রাণধন, তুমি এখানে এসেছো। আমার স্বামী কালী অত্যন্ত ভয়ানক বিষযুক্ত, সে যদি জাগ্রত হয়ে জানতে পারে তুমি এসেছো, তাহলে সে তোমাকে দংশন করবে, তুমি ফিরে যাও, তুমি ব্রজের জীবন। শ্রীকৃষ্ণ বললেন, জাগা দে আপনি পতি কো, मैं तो वाको मिलने को आयो। স্বামীকে জাগিয়ে দে, তার সঙ্গী তো বোঝাপড়া করবার জন্য আমি এসেছি। আর ভগবান যখন এই কালী হ্রদের মধ্যে ঝাঁপ দিলেন, দেখুন আপনাদের এখানে যে ভাগবত হোক, নৃত্য অনুষ্ঠান হোক, অথবা গ্রামের ফাংশন হোক, লোকে ডাকে, মাইকে অ্যানাউন্স করে, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এসে গেছেন মিস প্রিয়াঙ্কা আসলে লবটঙ্কা। তো এই যে ডাকার শৈলী, দর্শক ডাকার, তাহলে ভগবান চিন্তা করছেন আমি যে নাচবো, তাহলে আমি যে কালীয়র ফণার উপর নাচবো, কিন্তু খালি মাঠে তো দর্শক না থাকলে তার নিচে লাভ নাই, তাহলে দর্শক ডাকতে হবে। আমার কাছে তো মাইক্রোফোনও নাই আর মোবাইল ফোনও নাই, তাহলে কি করে ডাকবো? ওই কালীয় হ্রদের মধ্যে ঝাঁপ দিলেন। আর কালীয় হ্রদের মধ্যে যখন ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে কী করলেন? কালীয়র বেষ্টনের মধ্যে শ্রীকৃষ্ণ বেষ্টিত হয়ে গেলেন। আর সখাগণ যখন তীরে অপেক্ষা করলেন, কিছুকাল অপেক্ষা করার পরেও যখন কৃষ্ণ উত্থিত হলেন, তখন তারা সকলে বিবশ হয়ে সখাগণ গোকুলের মধ্যে ছুটে গেলেন। কোনো কোনো সখা মূর্ছিত হয়ে পড়ে গেলেন, আর কোনো কোনো সখা গোকুলে ছুটে গিয়ে সমগ্র গোকুলে খবর দিয়ে দিলেন। আর গোকুলে খবর পাওয়া মাত্র আবাল বৃদ্ধ বনিতা সর্বঙ্গ পশুবৃত্তয় নির্জগমো গোকুলাদ্দিনা কৃষ্ণ দর্শন লালসা। আবাল বৃদ্ধ বনিতা, গোকুলমণ্ডলে যত বাল বৃদ্ধ নারী থেকে শুরু করে সর্বাঙ্গ প্রসূবৃত্ত যত গাভী, বৎস, গোবৎস যারা ছিল, সকলে নিজেদের গরুর বাথান থেকে গৃহগণ গৃহ থেকে দৌড়ে দৌড়ে তারা যমুনার উপকূলে এসে উপস্থিত হলো। আর শ্যামসুন্দর কালীর বেষ্টনের মধ্যে আবিষ্ট হয়ে রয়েছেন। দর্শক ডাকার বিধা। যখনই শ্যামসুন্দর দেখলেন যে তীরে সমস্ত গোপীগণ গোপগণ এসে গিয়েছে, আর যাকে নৃত্য দেখানোর জন্য তিনি নৃত্য করবেন, সেই বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী তার সখীগণকে সঙ্গে নিয়ে সেই তীরে এসে উপনীত হয়েছেন। অন্যান্য সমস্ত গোপীগণ যাদের অনুরাগ হয়েছে আর যাদের অনুরাগ হয় নাই, নিত্য সিদ্ধার সঙ্গে সাধন সিদ্ধা, তাদেরও প্রেম অনুরাগটাকে, প্রণয়টাকে পরিবর্ধিত করতে হবে। সেই জন্যে যখন ভগবান দেখলেন গোপীগণ, সমস্ত গোপগণ, গোয়াল বালগণ সকলেই যমুনার তীরে উপস্থিত হয়েছেন, তখন তিনি নিজের কলেবরকে ক্ষীণ করে এক লাফ দিয়ে কালীর মাথার উপরে উঠে পড়লেন। আর কালীর মাথার উপরে উঠে নৃত্য করতে শুরু করলেন। তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরিধারী, আরে তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরিধারী, পম 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 পগ পম 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 পগ বিম 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 করত নাগ দুহারি, আরে তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরিধারী। रसिक 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 शनकादिक तन 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 नरद मुनि मम 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 महादेव बम बम बलिहारी, नाचत गिरिधारी, ভগবান শ্যামসুন্দর সেই ফণার উপরে কালীর সহস্র ফণার উপর নৃত্য করছেন। যে ফণা অভিমানে দম্ভের প্রতীক কালীয়, যেই ফণাটি তুলছেন সেই ফণার উপর পদবিক্ষেপ করছেন, বিক্ষেপ করে নৃত্য করছেন। আর সেই কুল থেকে যখন গোকুল রমণীগণ এই প্রকার সুন্দর নৃত্য দর্শন করছেন শ্যামসুন্দরে, তারা সেই কমনীয় কান্তি বিশিষ্ট শ্যামসুন্দরে মধুর আলাপনের, মুরলী আলাপনের সঙ্গে সঙ্গে এই ফণার উপর, সহস্র ফণার উপর নৃত্য সন্দর্শন করে গোপীগণের হৃদয়ের মধ্যে তার প্রতি অনুরাগ জাগ্রত হলো। তারা অনুরাগের সহিত গাইতে শুরু করলেন। দিল দিওয়ানা হো গয়া, সাবেরি सूरत मोहन, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया रे, दिल दीवाना हो गया, दिल दीवाना हो
राधा रानी की एक तो तेरे साथ राधा दूसरा मन खड़ी, एक तो तेरे साथ राधा दूसरे रुक्मिणी खड़ी, एक तो तेरे संग राधा दूसरा मन खड़ी, एक तो तेरे साथ राधा दूसरे रुक्मिणी खड़ी। तीसरा दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया रे, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। सावरी सूरत मोहन दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया, सावरी सूरत मोहन दिल दीवाना हो गया, मेरे सूरत मोहन दिल दीवाना গোপীগণ তারা শ্যামসুন্দরের বলছেন, হে নাথ, হে শ্যামসুন্দর, এক তো তেরে নয়ন তিরছে दूसरा কাজল লাগা। এক তো শ্যামসুন্দরের আকর্ণ বিস্তৃত লোচন, তার উপরে সুন্দর কাজল লাগিয়ে দিয়েছে। दूसरी কাজল লাগা, तीसरी নজর মিলানা, দিল দিওয়ানা হো গয়া। গোপীগণ বললেন, আমরা আমাদের হৃদয়টা তোমাকে দিয়ে ফেলেছি। কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, বাহ, এইটাই তো আমি চেয়েছিলাম। তো গোপীগণের অনুরাগ হলো, একে বলা হচ্ছে পূর্ব রাগ।
অনুরাগ উৎপন্ন হলো। প্রিয়ের সঙ্গে মিলনের পূর্বে যে অনুরাগের অভ্যুদয় হয় তাকে বলা হয় পূর্বরাগ। নাম রূপ গুণ লীলার শ্রবণ করে অথবা সাক্ষাৎ রূপ দর্শন করে প্রণয়িনীর হৃদয়ে যে অনুরাগ হয় তাকে পূর্বরাগ বলা হয়। ভগবান চিন্তা করছেন যে একদিন কথা হলেই হবে না, অন্তত পক্ষে সপ্তাহে একদিন দুদিন কথা বলতে হবে, না হলে ভুলে যাবে। তাদের অনুরাগটা হলো ঠিকই, পূর্বরাগটা হলো ঠিকই, কিন্তু এই পূর্বরাগটাকে আরও বর্ধন করতে হবে, বাড়াতে হবে। সেই জন্য কী করছেন বলে, একবার যদি পরকীয়া রসের পৃষ্ঠভূমিটা দেখুন। অন্য গোপের সঙ্গে বিবাহ হয়ে গিয়েছে, কালীয় দমনের দ্বারা নিজের মাধুর্য আকৃষ্ট করেছেন গোপীগণের চিত্তবৃত্তিকে। এরপরে যদি নায়িকা একটু বুঝে যায় যে না, আমার প্রেমিকের এখন অনুরাগ রয়েছে আমার প্রতি, তাহলে কি হবে না, মোটর সাইকেল নিয়ে ওর ঘরের পাশ দিয়ে ঘন ঘন যেতে হবে। তো শ্যামসুন্দর চিন্তা করলে এইবার গোচারণ করতে যেতে হবে কোথার থেকে বলে, বর্ষানার পথ ধরে বৃষভানুনন্দিনী রাধারানীর আটারির উপর থেকে শ্যামসুন্দরের রূপমাধুর্য দর্শনের প্রতীক্ষায় রাধারানী থাকেন, আর ওই রাস্তা দিয়েই শ্যামসুন্দর গরু চড়াতে যান, গোচারণ করতে যান। আজ গোচারণ করতে যাচ্ছেন গোপীগণের অনুরাগটাকে বর্ধন করবার জন্যে। আর যখন কৃষ্ণ এই প্রকার অনুরাগ তো হয়ে গিয়েছে, এবার কৃষ্ণের মাধুর্য দর্শন করে গোপীগণের শরৎকাল বৃন্দাবনে দেখতে দেখতে যোগমায়াদেবী পরিবেশ রচনা করে দিলেন। বর্ষার সময়, বর্ষাকালে কালীয় দমন হয়েছে, এবার শরৎকাল এসেছে। তো শরৎকালেতে কৃষ্ণ কী করবেন বলে, শরৎকালে সুখদেব গোস্বামীপাদ বর্ণন করছেন, ইত্থম শরৎ স্বচ্ছ জলম পদমাকর সুগন্ধিনা নবিষাদ বায়ুনা বাতম সগো গোপালকচ্যুত। অচ্যুত ভগবান গোপবালকগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে আজ এক অভিনব শৃঙ্গার ধারণ করেছেন। নতুন জামা কাপড় কাটিয়ে নতুন মোটর সাইকেল কিনে তবেই না নায়িকার ঘরের পাশ থেকে যেতে হবে। কারণ প্রাকৃত জগতের দৃষ্টান্তটা কেবল রসবর্ধনের জন্য দেয়া। তো শ্যামসুন্দর আজ অভিনব শৃঙ্গার ধারণ করে ওই গোপীগণের আঙিনার পাশ থেকে গমন করছেন গোচারণ করতে। শরৎকালে স্বচ্ছ জলাশয়ে পদ্মিনী বিকশিত হয়েছে, যেন গোপীগণের হৃদয়ে অনুরাগ আজ পল্লবিত হয়েছে পদ্মিনীর সঙ্গে সঙ্গে। আর শ্যামসুন্দর নববেশ ধারণ করে গমন করছেন। কি প্রকার বেশ ধারণ করেছেন রাধারানী বর্ণনা করছেন। কি প্রকার বেশ ধারণ করেছেন। বরহা পিড়ম নটবর বপু कर्णय कर्णिकारं बिभ्रद्भाषं कपकनककपिशां वैजयन्तीं च मालां रन्ध्रान्वेनुरधरसुधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं विश्वपदरमणां प्राविशोद गीतकीर्ति वृन्दारण्यं स्वपदरमणां प्राविशोद गीतकीर्ति। ভগবান শ্যামসুন্দর কি প্রকার বেণুবাদন করতে করতে যাচ্ছে জানেন। বনভূমি আজ উল্লসিত হয়েছে, শ্যামসুন্দর বনগমন করছেন দেখে। বনভূমি বিধাতার কাছে বললেন, হে বিধাতা, আপনি আমাকে পত্রপুষ্পে সুশোভিত করে দেন। আর বনভূমি সুন্দর নবকিশলয়ের দ্বারা আর নবীন কুসুমের দ্বারা বিভূষিত হয়েছে। গাছে নতুন নতুন পাতা গজিয়েছে, নবকিশলয় নবীন কুসুম। বনদেবী যেন বিচিত্র বর্ণের শাড়ি পরিধান করে, শাটিকা পরিধান করে প্রাণকান্ত শ্যামসুন্দরকে অভিবাদন করছেন। আর ওই বিচিত্র বর্ণের পুষ্প যখন প্রস্ফুটিত হয়েছে, তাদের সৌগন্ধ মকরন্দ আস্বাদন করবার জন্যে দূর হইতে মধুকরগণ এসে পুষ্পের চতুষ্পার্শ্বে ভ্রমণ গুঞ্জন করছে। এই ভ্রমরের গুঞ্জন যেন বনদেবীর বীণার বাদন। বনদেবী যেন প্রাণকান্তকে অভিবাদন করবার জন্য সুন্দর শাড়ি পরিধান করে বীণা বাদন করছেন।
অনুধ্যান করুন। রূপ গোস্বামী আমাদের শুক্রাচার্য ধ্যান করছেন রূপের মাধুর্য কি প্রকার। আর বীণা বাদন করে বনদেবী অভিবাদন করছেন। আর যখন এই ভ্রমরগণ গুঞ্জন করছেন তখন বৃন্দাবনের যে সুখ সারি আদি কলকণ্ঠ বিহঙ্গম পক্ষীগণ ছিলেন তারাও নিজেদের পূজন ধ্বনিতে সুন্দর কোকিল মুখরিত রবেতে তারাও পূজন করতে শুরু করলেন। আর তাদের পূজন ধ্বনি শ্রবণ করে আকাশে মেঘমণ্ডল চিন্তা করলো, ওহো এই ভ্রমরগণ আর শিল্পীগণ তারা এই প্রকার সুন্দর নাদ করছে, তো আমাদের মেঘবর্ণম শুভাঙ্গম ভগবান শ্যামসুন্দর আমাদের বর্ণ ধারণ করেছেন, তিনি আগমন করছেন, তা আমার কাছেও তো একটা বাদ্যযন্ত্র আছে, এত সুন্দর কীর্তন হচ্ছে, যদি মৃদঙ্গের বাদন না হয়। সেই জন্যে মেঘ গুরুগম্ভীর গর্জন করে যেন মৃদঙ্গের বাদন করছেন। আর শ্যামসুন্দরকে অভিবাদন করবার জন্য বিন্দু বিন্দু জলরাশি বর্ষণ করে যেন শ্যামসুন্দরের আগমন পথকে পুষ্পিত করে দিচ্ছেন মেঘ। ভগবান শ্যামসুন্দর চিন্তা করলেন, আমার তো স্বভাব রয়েছে যে যথামাম প্রবদ্ধন্তে স্তাম তথৈব ভজাম্যহম, যে যেই প্রকার ভজন করে আমি তার প্রতি ভজন করি। সেই জন্য ভগবানও কী করলেন, ওই বনদেবী যেমন করে বীণার বাদন করছেন, ভগবান বংশী ন্যস্ত মধুর কিশলয়ম উজ্জ্বলম চন্দ্রকেন, উজ্জ্বল অধরে বংশী ধারণ করলেন শ্যামসুন্দর। আর বংশী ধারণ করে নৃত্যময় ছন্দে কেমন করে গমন করছে। নায়িকার ঘরের পাশ দিয়ে যেতে গেলে যদি একটু তো কিছু দেখিয়ে যেতে হবে, কোয়ালিটি। তাই শ্যামসুন্দর কেমন করে যাচ্ছে বলে, বনদেবীর বিনার ছন্দে ছন্দে পদবিক্ষেপ করছেন। ভগবান যখন পদসঞ্চালন করছেন তার চরণ কমলের নুপুর ধ্বনি, নুপুর বেজে উঠেছে। আর নুপুর বলছেন এখানে নটবর বপু, নটগণের মতো। নটগণের মধ্যে শ্রেষ্ঠ কে? নটরাজ শিব। সেই নটরাজ শিব পর্যন্ত নৃত্য শিক্ষার গুরু বলে কৃষ্ণকে বরণ করেছেন। রাসরজনীতে শ্যামসুন্দর নৃত্য দর্শন করে নটরাজ শিব তাকে গুরুপদে বরণ করেছিলেন। মহাদেবের গুরু শ্রীকৃষ্ণ, নৃত্য শিক্ষার গুরু, আর কৃষ্ণের গুরু রাধারানী। তো এখন তাই নৃত্যাবসানে নটরাজ রাজ ননাদটক্কনব পঞ্চবার মধ্যত্তু কাম শনকাদি সিদ্ধে তদ্বিমর্শে শুভসূত্রজালম। নটরাজ শিব তাঁরও বরণীয়, নটগণের মধ্যে শ্রেষ্ঠ যে শিব তিনিও যাকে গুরুপদে বরণ করছেন, সেই নটরাজ শ্যামসুন্দর কী প্রকার নৃত্য করতে করতে যাচ্ছেন বলে, বনদেবীর বিনার ছন্দে ছন্দে পদবিক্ষেপ করছেন, তার চরণ কমল নৃত্য করছে, চরণ কমল নৃত্য সন্দর্শন করে চরণের সংলগ্ন নুপুর নৃত্য করছে, নুপুর রাজই নৃত্য করছে। আর নুপুর রাজের নৃত্য সন্দর্শন করে কোটি দেশে যে ক্ষুদ্র ঘণ্টিকা সমন্বিত যে কোটিবেষ্টনী রয়েছে, সেই কোটিবেষ্টনীর ক্ষুদ্র ঘণ্টিকা দোদুল্যমান নৃত্য করছে। কোটিবেষ্টনী নৃত্য সন্দর্শন করে গলদেশে পঞ্চপুষ্প বিনির্মিত বৈজয়ন্তী মালান বৃন্দাবনের মৃদুমন্দ পবনে আন্দোলিত হয়ে নৃত্য করছে। আর মালার নৃত্য দর্শন করে গলদেশে কৌস্তব মণি দোদুল্যমান নৃত্য করছে। কৌস্তব মণির নৃত্য দর্শন করে কর্ণে মকরাকৃতি কুন্তল আভূষণ সে নৃত্য করছে। কর্ণের কুন্তল আভূষণ নৃত্য সন্দর্শন করে নাসার বরমুক্তিকম, নাসার উপরে যে মুক্তাবিন্দু ধারণ করেছেন, নাসাবায়ু দ্বারা সঞ্চালিত হয়ে যেন মুক্তা নৃত্য করছে। আর সেই গোপাঙ্গনাগণ যেদিকে রয়েছেন সেই দিকে নয়ন কটাক্ষ নিক্ষেপ করছে, তাই তার ভ্রুধনু নর্তন করছে। ভ্রুধনু নৃত্য সন্দর্শন করে আলুলায়িত কেশদাম বৃন্দাবনের মৃদুমন্দ পবনে আন্দোলিত হয়ে ললাটের উপরে আলুলায়িত কেশদাম নৃত্য করছে, অলকাবলী নৃত্য করছে। অলকাবলী নৃত্য সন্দর্শন করে মেঘমণ্ডল সেই আকাশে শিখিপুচ্ছ সমন্বিত যে চূড়া, সেই চূড়ার উপরে শিখিপুচ্ছ বৃন্দাবনের বাড়িতে আন্দোলিত হয়ে নৃত্য করছে। আর শিখিপুচ্ছ নৃত্য সন্দর্শন করে শ্রী শ্যামসুন্দরের বংশীর উপরে দশাঙ্গুলি ন্যস্ত করে দশাঙ্গুলিগণ নৃত্য করছে। এই প্রকার নৃত্যময় ছন্দময় গতি দর্শন করে, নৃত্যময় বপু দর্শন করে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী অনুরাগ বিহল হয়ে সখীগণকে বলে উঠলেন, সখী হে সখী হে আমি কিরূপ হীন মধুর মূরতি প্রীতি রসগ সখী কিরূপ হেরিল মধুর
বলছেন, হে সখী শোনো শোনো, মনে হচ্ছে যেন আজ প্রীতি মূর্তি ধারণ করে প্রেম যেন আজ মূর্তি হয়ে, প্রেমের তো কোনো আকার হয় না, কিন্তু গোপীগণের প্রেম, গোপীগণের সৎপ্রেম দর্পণে আজ নন্দনন্দন শ্যামসুন্দর রসগণ বিগ্রহ আজ মূর্তি ধারণ করেছেন, প্রীতি যেন মূর্তি ধারণ করে এসেছে। কপালে চন্দন আমার সখিয়া কপালে কপালে চন্দন চা সখীগণ, সেই শ্রী শ্যামসুন্দরের চূড়ার টালনি আর তার মুখমণ্ডলের শোভা, সেই শোভা কি প্রকার বলে, যিনি বিধুবর বদন সুন্দর কোটি চন্দ্রমার দুতিকে যেন নিনাদিত করিতেছে, নিন্দিত করিতেছে, এই প্রকার সুন্দর দুতি। আর কেবল মুখমণ্ডল বিধাতা যেন শ্যামসুন্দরের মুখরূপী ফাঁদ পেতেছে, কেন বলে গোপীগণের মনকে হরণ করবার জন্যে। আচ্ছা, ফাঁদ পাতলেই তো কেবল তাতে পড়ে না সব কিছু, পাখি ধরতে গেলে ফাঁদ পাতলে তাতে কিছু না কিছু চার দিতে হয়, তো তাই মুখমণ্ডল বিধাতা যে শ্যামসুন্দরের মুখমণ্ডল নির্মাণ করেছেন সেটি হচ্ছে ফাঁদ, গোপীগণের মন শিকার করবার ধরার। আর তাতে হাস্য দিয়া হাস্য সুধাচার, অঙ্গচ্ছটা আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল। শ্যামসুন্দরের স্মিত হাস্যটা হচ্ছে চার, আর সেই স্মিত হাস্য যে একবার দেখেছে তার নয়নে, যার যে গোপীর নয়ন তার অঙ্গে একবার পড়েছে, সেই অঙ্গের আঠাতে সেই নয়নরূপী পাখিটা আটকে গিয়েছে। নবজলধর পীতপটাম্বর, জলধর পীতপটাম্বর, নবজলধর পীতপটাম্বর, নবজলধর পীতপটাম্বর, করণ জীবন কালা, করণ জীবন
বলে অঙ্গের ভূষণটা যেন রজত আর কাঞ্চন। রজত মানে সুন্দর রূপা, রৌপ। তাহলে রূপার কি বলে অনুরাগটা যেন মূর্তিমন্ত হয়ে গলার হার হয়ে গিয়েছে, অনুরাগের হার পরেছেন। আর বসনটা পরেছেন অনুরাগ, যেভাবে পল্লবিত হওয়ার পরে অনুরাগ স্থিরীকৃত হলে, অনুরাগ যখন কাঠিন্য প্রাপ্ত হয় তখন সেটি বসনে পরিণত হয়ে গিয়েছে। তো এই প্রকার শ্যামসুন্দরী অনুরাগময় ভূষণ আর তার সেই ধনুর নর্তন দেখে সখীগণকে রাধারানী বলছেন, জোড়া ভুরু যেন কামের কামান, আর জোড়া ভুরু কামের কামান, কেবা কইল উঠিল চাহনি বিষম কুসুম নয়নে, উঠিল চাহনি বিষম কুসুম, তার সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথা টিকা, সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথা টিকা, আমার দিল ভীম কহে সখী হে রাহে তাই রূপ মাধুর্য কি প্রকার চৈতন্য চরিতামৃত মহাপ্রভু আস্বাদন করছেন। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বয়ান, সে নয়নের কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। গোপীগণ কৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করে পরস্পরকে বর্ণয়ন তো ধীরে ধীরে নিজ নিজ সখীগণের সঙ্গে বর্ণন করতে শুরু করলেন। অক্ষণবতম ফলমিদম ন পরম বিদাম, শক্ষ পশুর্ননু বিবেশয়তোর্বয়স্যৈ, ভক্রম ব্রজেশ সুতয়োরনুবেনুজুষ্ঠম, জৈর্বানিপীতমনুরক্ত কটাক্ষমোক্ষম। হে সখীগণ শোনো শোনো, আমরা মনে করি এই চক্ষুষ্মান জীবের চক্ষু ধারণের পরম ফল শ্রীকৃষ্ণের এই দিব্য রূপমাধুর্য দর্শন করা। যারা এই রূপমাধুর্য দর্শন করল না, সে নয়নের কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। আরে ময়ূরের পিচ্ছের মধ্যেই তো সামনে যারা বসবেন বিচলিত হবেন না, আর বিচলিত হলে সামনে থেকে উঠে যাবেন। স্মারম ননু মধুরম দ্যুতিমণ্ডলম নু, মার্ধূর্যমেবানু নয়নামৃতম তনুগ্নম। এই সমস্ত আস্বাদন গোস্বামীগণ করেছেন। বিল্লমঙ্গল ঠাকুর কৃষ্ণ কর্ণামৃতের মধ্যে
এই সমস্ত আস্বাদন করতে গেলে ধৈর্যের প্রয়োজন হয়। বেনি মৃজো মম জীবিত বল্লভনো কৃষ্ণয়ম অভ্যুদয়তে মম লোচনায়। স্বয়ং কন্দর্পে কি মধুর মণ্ডল নাকি মাধুর্য আপনি মূর্তিমান, মনোনয়নের মধু পিয়াইতে আইলা বধূ জীবন বল্লভ ব্রজ প্রাণ। মাধুর্যের নিকেতন কোটি কাম বিমোহন সখী, সে যে শ্যামল রতন হৃদয়ে পেটিকা ভরে রাখি তারে যত্ন করে, হেন বাঞ্ছা করে মোর মন। রাধারানী আস্বাদন করছেন সখী এই শ্যামসুন্দর তার রূপ দর্শন, এই রূপ যারা দর্শন করেছে সখী কুলে দিলাম তিলাঞ্জলি, যে কুলে নাই মোর কৃষ্ণ বনমালী। সেই কৃষ্ণকে দর্শন করে তারুণ্য অমৃত পারাবার তরঙ্গ লাবণ্য সার, তাতে সে আবর্তের ভাবোদ্গম। বংশীধ্বনি চক্রবাত নারীর মন তৃণপাত, তাহা ডুবায় না হয় উদ্গম। রাধারানী বলছেন যে দেখ, এই বিধাতা সৃষ্টি জানে না, যে দেখিবে কৃষ্ণানন্দ তারে করে দিনয়ন বিধি হইয়া হেন অবিচার, মরে যদি বল ধরে কোটি আঁখি করি তারে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। আমাদের সবে মাত্র 2টি চক্ষু দিয়েছে, সবে দিল 2টি আঁখি, তাহাতে নিমেষ রাখি, তাতে আমার অক্ষি পল্লব দিয়ে দিয়েছে, নিমেষ রেখে দিয়েছে। তাই আমরা কিভাবে সুখময় গোবিন্দ বদন, যে অঙ্গে নয়ন থুই সে অঙ্গ হইতে মুই, ফিরিয়া আনিতে নারী আঁখি। এই প্রকার দিব্য মাধুর্য এর আস্বাদন করবার জন্য মাত্র 2টি চক্ষু। বিধি জড় তপধন রসশূন্য তার মন, নাহি জানে সে যজ্ঞ সৃজন। বিধাতা যথার্থ সৃজনটাই জানে না, সৃষ্টি জানে না। আমাদেরকে 2টি চোখ দিয়েছে, দিল চক্ষু দিল পক্ষ, তাতে নাহি ছিল ক্ষতি। পক্ষীর 2টি পাতা দিয়েছে, তাতেও ক্ষতি ছিল না। যদি দিত আখির উড়িতে শকতি, তবে চকরের মতো সেই লাবণ্যামৃত উড়ি উড়ি করিতাম পান। তাহলে চক্ষুর পাতা 2টি যদি উড়বার সামর্থ্য থাকতো, তাহলে যেখানে যেখানে শ্যামসুন্দর গমন করতো সেখানে সেখানে গিয়ে সেই মাধুর্যের আস্বাদন করতাম। আরেকজন সখী বলছে, সখী শোনো শোনো, এই বৃন্দাবনের শ্যামসুন্দরের মাধুর্য দর্শন করে কেবল আমরাই মোহিত হচ্ছি এমন নয়। ধন্যাস্ম মূঢ়গতয়োপি হরিন্নয়েতা জানন্দনন্দনম উপাত্ত বিচিত্র বেশম আকর্ণ বেনুরণিতম সহকৃষ্ণ সারা পূজা দধুর বিরচিতাম প্রণয়াবলোকই। এই বৃন্দাবনে কৃষ্ণ সার মৃগগণ, কৃষ্ণ সার মৃগগণ মানে কৃষ্ণকে সার করেছে জীবনের যারা, তারাই কৃষ্ণ সার মৃগীগণ, তাদের পতিগণকে সঙ্গে নিয়ে তারা শ্রী শ্যামসুন্দরের রূপমাধুর্য দর্শন করবার জন্যে দণ্ডায়মান হয়েছেন। আর মৃগগণ বলছেন যে হে শ্যামসুন্দর, তোমাকে তো তোমার ভক্তগণ অর্চনা করে, পূজা করে, আর তুমি কমল পুষ্পের দ্বারা অর্চিত হয়ে অধিক সুখ বোধ করো। আমরা তো হরিণী বৃন্দাবনের, আমরা তোমাকে কমল পুষ্প দিয়ে অর্চনা করতে পারবো না, কিন্তু পূজাম দধুর বিরচিতাম প্রণয়াবলোকই, আমরা আমাদের প্রণয়পূর্ণ দৃষ্টি, আমাদের নয়ন কমলকে প্রণয়পূর্ণ দৃষ্টির দ্বারা নয়ন কমলকে অর্পণ করে আমরা তোমার পূজা করছি। আর এক সখী বলছেন, আরে সখী শোন শোন, তুই তো বৃন্দাবনের এই কৃষ্ণসার মৃগগণের কথা বললি, কিন্তু বৃন্দাবনের স্থাবর এই যমুনা সে কি করছে জানিস? নদ্দস্তদাস তদুপধার্য মুকুন্দ গীতম আবর্ত লক্ষিত মনো ভবভগ্ন বেগা আলিঙ্গন স্থগিতমূর্মি ভুজৈর্মুরারে গৃহন্তি পাদযুগলম কমলোপহার। আরে হরিণী তো সব জঙ্গমজনী, এ তো চলতে পারে, এ তো বিচরণ করতে পারে, এ তো প্রাণী, কিন্তু স্থাবর যমুনা সে কি করেছে? এই বৃন্দাবনে শ্যামসুন্দরের গোচারণ সৌন্দর্য সন্দর্শন করে, তার বেণুর নাদ শ্রবণ করে আবর্ত লক্ষ্মীত মনোভবভগ্ন বেগা, তার সেই প্রবাহ স্তব্ধীভূত হয়ে গিয়ে লহর যেন আবর্তিত হচ্ছে, আর আবর্তিত লহর অনুরাগকে যেন আবৃত্তিত করে, পরিপাক করে, উচ্ছ্বলিত হয়ে দুকুল সম্প্লাবিত করে তটের যেই প্রান্ত থেকে শ্রী গোবিন্দ গমন করছেন,
উচ্ছ্বলিত, যেন যমুনা তার বাহুদয়কে বাহুযুগলকে উচ্ছ্বলিত করে শ্রী শ্যাম আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর মুরারে নিজের ভুজা প্রসারিত করে শ্রী শ্যাম সুন্দরের চরণ কমলকে বক্ষে আলিঙ্গন করছেন। আর যমুনার সেই নীলবর্ণের জলরাশির মধ্যে যে রক্তবর্ণ কোকোনদ ফুটে রয়েছে, যেন যমুনা সেই রক্তবর্ণ কোকোনদকে হৃদয়ের অনুরাগের প্রতীকরূপে রক্তবর্ণ কোকোনদকে শ্রী শ্যাম সুন্দরের চরণ কমলে অর্ঘ্যরূপে নিবেদন করে তার প্রেমের আপূর্তি ঘটাচ্ছেন। আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর মুরারে গৃহন্তি পাদ যুগলম কমলোপহারা। এই প্রকার শ্রী শ্যাম সুন্দরের বেনুর মাধুরী বর্ণন করছেন। বৃন্দাবনে শ্যামসুন্দর বেণুবাদন করছেন। কৃষ্ণের বেনুর মাধুর্য কী প্রকার জানেন? সেই নবছিদ্র সমন্বিত বেনু একদিন কৃষ্ণ রাধারানীকে বলছেন যে হে রাধে, জানো আমার এই বেনুর মহিমা। রাধারানী একদিন কৃষ্ণের কাছে বংশী শিক্ষা করতে চেয়েছিলেন, তাই কৃষ্ণ রাধারানীকে বংশী শিক্ষা করাতে গিয়ে বলছেন, হে রাধিকে, আমার এই বেনুর অভূতপূর্ব মাধুর্য তুমি আস্বাদন করো। বেনুর মাধুর্য কি প্রকার? কৃষ্ণ বলছেন, প্রথম রুন্ধ্রের তানে ভাঙ্গয়ে ব্রহ্মারে ধ্যানে, দ্বিতীয়তে যমুনাও যায়। নবছিদ্র সমন্বিত বংশিকা। প্রথম রুন্ধ্রের তানে ভাঙ্গয়ে ব্রহ্মার ধ্যানে, দ্বিতীয়তে যমুনাও যায়। তৃতীয় রুন্ধ্রের কথা শোন বৃষভানুসুতা, পবনের গতি হত হয়। চতুর্থ রন্ধ্রের সারে আপনে সে ধেনু ফেরে, তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছ ধায়। পঞ্চম রন্ধ্রের গানে বাজে ব্রজ নারীর প্রাণে, এলো থেলো পাগলিনী প্রায়। ষষ্ঠ রন্ধ্রের গতি কদম্ব বিকশিত জ্যোতি, ছয় ঋতু একত্রে বহয়। সপ্তম রন্ধ্রের তানে পাষাণ দবয়ে গুণে, পাষাণ আপনি জলময়। অষ্টম রন্ধ্রের গান গায় রাধে তব নাম, মোর বংশী এত বল ধরে। এই প্রকার বেনুনাদের কথা, বেনু মাধুর্যের কথা বর্ণন করলেন। কৃষ্ণ মনে করলেন কৃষ্ণ অনুরাগিনী গোপীগণের এখন আমি অনুরাগ পরিবর্ধন করে দিয়েছি। কিন্তু আচ্ছা, ভালোবাসা হলো, কিন্তু ভালোবাসা হলেই বিয়ে দিয়ে দিবে বাপ মা? ছেলে যদি কাজ না করে, কিছু চাকরি বাকরি না পায়, তাহলে বিয়ে দিবে? তো ভগবান চিন্তা করলো, আচ্ছা যে ভালোবাসে তারও কখনো সংশয় হয়, আরে ও যেই ক্লাসে পড়ে আমি সেই ক্লাসে পড়ি, আমাকে খেটে খাওয়াতে পারবে তো? তাহলে সংশয়টা হতে পারে। তাহলে প্রথমে কিছু কোয়ালিটি দেখানো হলো, এরপরে কিছু অ্যাবিলিটি দেখাতে হবে, দক্ষতা দেখাতে হবে, স্পেশালিটি দেখাতে হবে। তো শ্যামসুন্দর চিন্তা করলেন যে আমাকে এবার আর একটা বিশেষতা দেখাতে হবে, যাতে গোপীগণের যে ভালোবাসে তার মনে কোনো সংশয় না হয় যে আমি, হে গোপীগণ, তোমাদেরকে শুধু খাওয়াতে পারবো না, তোমাদের খাওয়ানো তো দূরের কথা, তোমাদের বাপ ঠাকুর দাদা গোটা ঘরকে আমি পোষণ করতে পারি, আমার এরকম কোয়ালিটি রয়েছে। এটা দেখানোর জন্য ভগবান কি করলেন? গোবর্ধন ধারণ, দক্ষতা। বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে ভগবান শ্যামসুন্দর গোবর্ধন ধারণ করলেন। আসুন সংক্ষিপ্তভাবে করেই আমরা রাসে প্রবেশ করব। রাসলীলা অত্যন্ত বিস্তৃত পৃষ্ঠভূমি। আগামীকালকের অন্তিম দিবস, রাসলীলা যতদূর পর্যন্ত পারি আজকের যাব আমরা। তো একদিন ভগবান শ্যামসুন্দর দেখছেন যে মা নানা প্রকার ব্যঞ্জন প্রস্তুত করছে। কৃষ্ণ গিয়ে বললেন, মা মা এইসব এত কিছু বানাচ্ছ কেন? বললে, হে পুত্র, পর্জন্য ভগবান ইন্দ্রের পূজা হবে, ইন্দ্র খাবে। কৃষ্ণ বলছেন, ইন্দ্রের কি মা নাই? আরে ইন্দ্রের মা বানাবে, ইন্দ্র খাবে, আমার মা বানাচ্ছে তো আমি খাবো। যশোমতী বললেন যে লালা, গড়বড় করিস না, যা পিতার কাছে যা।
পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা কর কারণ। পিতা বললেন, পিতা নন্দ বাবার কাছে গেলেন। নন্দ বাবা বলছেন, পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয় তে বিবর্ষন্তি ভূতানাম প্রেরণাম জীবনপয়। পিতা বলছেন যে হে কৃষ্ণ শোনো শোনো, এই ইন্দ্র আমাদের দেবতা, ইন্দ্র বর্ষণ করলে সুন্দর সুন্দর হারি হারি ঘাস হয়, আর সুন্দর ঘাস হলে আমাদের গাভীগণ এই সমস্ত ঘাস খেয়ে দুগ্ধদান করে, আর তাতে আমাদের গোয়ালাগণের সমৃদ্ধি হয়। সেই জন্য আমরা প্রতি বছর ইন্দ্রের পূজা করি। কৃষ্ণ বললেন, অর্ধেক গোয়ালা যদি ইন্দ্রের পূজা করে আর অর্ধেক গোয়ালা যদি পূজা না করে, তাহলে ইন্দ্র কি অর্ধেকের জল দেবে আর অর্ধেকের দেবে না? नंद बाबा बोलें, लाला तू 107 साल की छोड़ा, बाद ऐसे टेढ़ी मेढ़ी करेगी, बुढ़ा की खोपड़ी गर्म है जाए, बता तेरे मन में का है। कृष्ण तखन बोलছেন যে আমাদের প্রত্যক্ষ দেবতা আছে গোবিপ্রাণ অনল পর্বতা। আমাদের প্রত্যক্ষ দেবতা গাভী, বিপ্র, অনল আর পর্বত। আমরা গোবর্ধনের তলদেশে বাস করি, গোবর্ধনে গোচারণ করে আমাদের সঞ্জীবিত থাকি। আমরা গাভীগণ প্রসন্ন হয়, তাই আমাদের গাভীগণের গোগণের আর এই পর্বতগণের পূজা করা। অনেক কৃষ্ণের মায়াতে আবিষ্টচেতা হয়ে সমস্ত বৃদ্ধ গোপগণ সম্মত হল, হ্যাঁ আমরা এত বছর ইন্দ্রের পূজা করেছি, এবছর কৃষ্ণের কথা শুনে আমরা গোবর্ধনের পূজা করব। সমস্ত গোপগণ গোবর্ধনের তলদেশে উপস্থিত হলেন। কৃষ্ণকে বললেন, আচ্ছা এই এত বড় পর্বতের পূজা করা হবে, তো এই যে এত বড় পর্বতের পূজা আমরা করব, পূজার বিধি কি, পূজারী কে? ভগবান বলছে, আমি তো পূজারী রয়েছি। কৃষ্ণ বললেন, বলে তাহলে লালা তোর পূজার দেবতার কি কি লাগবে সব ফদ্দ বানিয়ে দে। বলে আমার দেবতার কোনো কিছু লাগবে না, যা কিছু তোমরা ইন্দ্রের জন্য বানিয়েছো 56 ভোগ বানাও, আমার দেবতাকে অর্পণ করে দাও, বাস এই পূজা। বলে লালা ऐसो संक्षिप्त पूजा में है जाएगो? बोले हाँ है जाएगो। तो এই প্রকার গোবর্ধনে ব্রজবাসীগণ কি করলেন, সমস্ত নানা প্রকার উপকরণ প্রস্তুত করে তারা গোবর্ধনের তটদেশে উপস্থিত হলেন। আর উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ বলো এখন পূজা করব কেমন করে পূজারীজি মহারাজ? ভগবান বলছেন যে শোনো, আমার দেবতার পূজা করতে গেলে, এই গোবর্ধনকে সেবা করতে গেলে কেবল পবিত্র সুশীতল বাড়িধারা দিয়ে স্নান করিয়ে দেন আর একটু ভোগ লাগিয়ে দেন, বাস আর কিছু লাগবে না গোবর্ধনের। तो बोलছে लाला तेरो देवता को नवानो पड़ेगा? बोले हाँ नवानो पड़ेगा। बोले इतने बड़ा देवता? बोले हाँ। যমুনা থেকে জল নিয়ে এসে গোপগণ সকলেই গোবর্ধনকে স্নান করাচ্ছেন, কিন্তু এত বড় 7 ক্রোশ 21 কিলোমিটার ব্যাপী দেবতা, তাকে স্নান করাতে পারে ব্রজবাসীরা? 1-2 হাজার কলসি জল নিয়ে এসে স্নান করানোর পরে কৃষ্ণকে বলছেন, লালা তেরো দেবতা को हजारों कलश पानी पटक दियो, तेरा देवता की शकल ना भिगो, हमसे ना होवे। 1000 কলসি জল দিয়ে দিলাম, এখন তার মুখও ভিজল না। তো তখন কৃষ্ণ বলছে যে দেবতার কাছে শরণাগত হোক, কিছু ব্যবস্থা করবেন। আর দেবতার কাছে ব্রজবাসীরা শরণাগত হলেন, বলেন চোখ বন্ধ করে দেবতা স্তব করো। চোখ বন্ধ করে দেবতা স্তব করলেন, গিরিরাজ শরণ গ্রহণ করলেন। আর ভগবান মনে মনে তিনি গঙ্গাকে আহ্বান করলেন। গঙ্গাকে আহ্বান করবার ফলে তিনি একজন সব ব্যস্ত, মনে মনে গঙ্গাকে আহ্বান করলেন। আর মানসী গঙ্গার প্রকট হলো। মানসী আহ্বান করেছিল মনে মানসী গঙ্গা, বলে মানসী গঙ্গা কি মানসী গঙ্গার প্রকট হলো। गोपगण बोलने अरे लाला तेरो देवता चमत्कारी है, 100 साल बीत गए इंद्र को पूजा करते करते, और तेरो देवता एक दिना की पूजा में, एक दिना की स्तवन में ऐसो चमत्कार प्रकट कियो। अरे यहाँ तो सरोवर प्रकट है गए हो। भगवान बोलছে प्रेम से स्नान कराओ ब्रजवासीगण। ब्रजवासीरा कलश कलश जल भरे गोवर्धन के स्नान करालेन। तारपरे भोग प्रस्तुत करे बोलें, लाला तेरो देवता को भोग लगा दे। पर्दा, इतने बड़े देवता को पर्दा कैसे डालेंगे? भगवान बोलছে पर्दा डालबे को जरूरत ना है हमारो देवता को। भगवान भोग अर्पण करलेन। और তিনি কি করলেন, নিজেই গোবর্ধনের মধ্য থেকে প্রকট হয়ে 100 রূপে তিনি বাইরে দণ্ডায়মান থাকলেন। আর 100 রূপে গোবর্ধনের মধ্য থেকে দুবাহু প্রসারিত করে বললেন, লাও ব্রজবাসীরা ভোগ। বলে ব্রজবাসীগণের সমস্ত ভোগ উপকরণ স্বীকার করে নিলেন, ভোগ উপকরণ স্বীকার করলেন। আর তারপরে যখন গোবর্ধন পর্বত রূপে তিনি দুবাহু প্রসারিত করে সমস্ত গোপগণের ভোগ আরোপ করছেন, তখন মধুমঙ্গল বলছেন, লালা তেরো देवता कितने दिनों कोई भूखा है, सबरे डकार लियो।
अरे हमको कुछ कछु प्रसाद मिलेगा ना है। भगवान बोलছে चुपचाप भोग लगाओ, सबके प्रसाद मिलेगी, सबार प्रसाद मिलबे। तारपरे भगवान की करलेन गोवर्धन रूपे सकलेर भोग ग्रहण करवार परे आबार पूर्ण करे दिलेन। ब्रजवासीरा प्रेम सहकारे प्रसाद प्राप्त हलेन। गोवर्धनेर प्रसाद प्राप्त हये तारा श्री गोवर्धनेर भगवान बोलছেন যে তাহলে কি এরপরে কি করব? ব্রজবাসীরা বললেন, বলে আমার এই প্রভু গিরিরাজকে একবার পরিক্রমা করতে হবে। তো সমস্ত ব্রজবাসীগণ পরিক্রমা করতে শুরু করলেন। আসুন আমরাও মানুষে শ্রী গোবর্ধনকে পরিক্রমা করি। আর ব্রজবাসীগণ পরিক্রমা করছেন আর গাইছেন, শ্রী গোবর্ধন মহারাজ ओ महाराज तेरे माथे मुकुट विराज रहे। गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। माथे मुकुट विराज रहे। तेरे माथे मुकुट विराज रहे। तेरे माथे मुकुट विराज रहे। तेरे माथे मुकुट विराज रहे। गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। गिरिराज महाराज की तेरे माथे मुकुट विराज रहे। महाराज की तुम पान चढ़े तुम फूल चढ़े। पान चढ़े तुम फूल चढ़े। पान चढ़े तुम फूल चढ़े। नार चढ़े तब फूल चढ़े। तुम चढ़े दूध की धार हो धार। तेरे माथे मुकुट विराज रहे। गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। गोवर्धन नाथ की तेरे साथ कृष्ण की परिक्रमा। मेरी साथ कृष्ण की परिक्रमा। साथ कृष्ण की परिक्रमा। मेरी साथ कृष्ण की परिक्रमा। तेरे माथे मुकुट विराज रहे। गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। तेरे माथे मुकुट विराज रहे। माथे मुकुट विराज रहे। माथे मुकुट विराज रहे। माथे मुकुट विराज रहे। गोवर्धन महाराज महाराज तेरे 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 माथे मुकुट विराज रहे। 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 तेरे माथे श्री गिरिराज महाराजेर प्रदक्षिणा करलेन गोपगण আর তারা নিজ নিজ গৃহে ফিরে গেলেন। এদিকে ইন্দ্র যখন জানতে পারলেন তার দূতগণের দ্বারা যে তার পূজা বন্ধ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ইন্দ্র ক্রধান্বিত হয়ে বললেন, বাচালম বালিশম স্তব্ধম অজ্ঞ পণ্ডিত মানিন কৃষ্ণম মর্তমুপাশ্রিত গোপামে চক্রপ্রিয়ম। আরে এই মর্তবাসী বাচাল বালক
অজ্ঞ নিজেকে পণ্ডিত মনে করে মর্ত বালক কৃষ্ণের বুদ্ধি শুনে গোপগণ আমাকে অবহেলা করেছে। মদগর্বে গর্বিত হয়ে ইন্দ্র ভগবানকে গালি দিলেন। আর তারপরে তিনি সঙ্গে সঙ্গে সম্বর্তক মেঘকে আহ্বান করে প্রলয়ঙ্কারী বর্ষণ করতে শুরু করলেন। আর ভগবানের কাছে ভগবাসীগণ সকলে ভগবানের শরণাগত হলেন। ভগবানের কাছে এসে বললেন, হে কৃষ্ণ, শরণাগতির পালক, হে শরণাগতির ত্রাতা। ব্রজবাসীগণ ভগবানের শরণাগত হয়ে বললেন, শ্রীকৃষ্ণ শরণম মম, 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 কৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ 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 শরণম। শরণাগত ত্রাতা ভগবান সঙ্গে সঙ্গে ব্রজবাসীগণকে রক্ষা করবার জন্যে তিনি ব্রত ধারণ করলেন। আর গোবর্ধনের সানুদেশে গিয়ে বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলিতে তিনি গোবর্ধন পর্বতকে ধারণ করলেন। ছত্রাকমিব বালক, ছোট ছোট বালক যেমন করে এই ব্যাঙের ছাতা উপড়ে নেয়, তেমনি করে ভগবান অনায়াসে সেই গোবর্ধনকে নখ पर लीनो गिरिर गोवर्धन, नाम पड़ियो गिरिधारी। भगवान गिरिधारी हो गलेन। बोले गिरिधारी भगवान की। ব্রজবাসীগণ সকলেই সেই গোবর্ধনের ছত্রছায়ায় এসে উপস্থিত হলেন। সখাগণ প্রত্যেকেই বললেন যে ওহো, আমাদের শ্যাম সুন্দর অনেক কষ্ট হচ্ছে, তার নিজ নিজ ডান্ডা লাগিয়ে দিলেন। আর যখন 6 दिन 7 दिन होते যাচ্ছে তখন সখাগণ বলছেন যে লালা তো বড়ি देर से देख रहा है, नेक से नाखून लगा के खड़े है, जा नेक आराम कर ले लाला, हमने इतने दाढ़ी इतने सारे लोग संभाल लेंगे। भगवान बोले मेरे बिना संभाल लोगे? बोला हाँ, इतने सारे लोग आए तो को क्या लगता है, तेने इतने नाखून लगा के खड़े हैं, सारे भार तेने धर के रखो, जा जाके विश्राम कर। আর সখারা ভগবান যেই না নখ নিচের দিকে করে নিলেন, সঙ্গে সঙ্গে সখাগণের সমস্ত ডান্ডা চটাচট করে ভেঙে গেল। তখন বলে আরে কানহাইয়া সামাহালো সামাহালো সামাহালো। ভগবান সঙ্গে সঙ্গে আবার নখমণ্ডলের দ্বারা সেই গোবর্ধনকে ধারণ করলেন। আর 7 दिन 7 রাত অতিক্রম হচ্ছে। এদিকে দেখুন ব্রহ্মা গোবৎস হরণ করেছিলেন, কিন্তু যখন ভগবান সক্ষরসের আস্বাদন করেছিলেন তখন ব্রহ্মা হরণ করেছিলেন। আর ইন্দ্র হিংসা করে বৃষ্টিপাত করলো। ব্রহ্মা 40টি শ্লোকে এসে স্তুতি করলেন, 4 বার প্রদক্ষিণ করলেন। ইন্দ্র দশমীতে 10 শ্লোকে স্তুতি করলেন, তথাপি ভগবান ব্রহ্মার সঙ্গে একটিও কথা বললেন না, ইন্দ্রকে আশীর্বাদ দিয়ে বিদায় করলেন। কেন না বলছেন যে শ্রীকৃষ্ণ বললেন আমার পঞ্চরসের ভক্ত শান্ত দস্য সক্ষ বাৎসল্য মধুর সমস্ত রসের ভক্তগণ একত্রে আমাকে নির্নিমেষ নেত্রে দর্শন করেছে, আর আমিও তাদের নির্নিমেষ নেত্রে দর্শন করতে পেরেছি। ভক্ত ভগবানের মিলন সংগঠিত হয়েছে। আর কৃষ্ণ বললেন আমার ব্রজলীলার চমৎকারিত্ব এই, যখন আমি গোবর্ধন ধারণ করেছিলাম তখন রাধারানী ওই জটিলা কুটিলা সকলে এসেছে, রাধারানীকে নিয়ে এসেছে। ঘন ঘন মুহুর বজ্রপাত হচ্ছে, আর ঘনঘোর অবিরল বর্ষণ হচ্ছে। তাই রাধারানীর শাশুড়ি সে জটিলা এসে বলছে যশোমতী মাকে, হে যশোদে, আমাদের এই কৃষাঙ্গী বধূ বারবার বজ্রের শব্দেতে চমকিত হচ্ছে, আর সে ভীতা হয়ে অসুস্থ হয়ে পড়বে। তাই তোমাদের যে কৃষ্ণ তার বাম পাশে যদি একে, এসে তো মাঝখানে রয়েছে, তার বাম পাশে যদি আমাদের কৃষাঙ্গী বধূকে একটু দাঁড় করিয়ে দাও। তো সেই ব্রজলীলার প্রতিবন্ধক যারা, তারা আজ শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে শ্যামসুন্দরের বাম পাশে দাঁড় করিয়ে দিলেন। আর শ্যামসুন্দর সখাগণকে বললেন কছু মাখন কি বল বড়ো, কছু গোপন করি সহায়, श्री राधा जी की कृपा से मैंने गिरिवर लियो उठाए। গোবর্ধন ধারণ করলেন। সংক্ষিপ্ত করে চলে যাই রাসের মধ্যে। গোবর্ধন ধারণের পরে ভগবান চিন্তা করলেন যে এরপর
আভরণ ভঙ্গ লীলা, মাইক জগতের সমস্ত প্রকার দেহাধ্যাসকে নিবৃত্তি করবার জন্য ভগবান গোপীগণের বস্ত্র হরণ করলেন। গোপাঙ্গনাগণ অনুরাগ প্রাপ্ত কৃষ্ণকে প্রতিরূপে কামনার জন্য কাত্যায়নী দেবীর অর্চনা করলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। গোপীগণের প্রণয়কে পরিবর্ধন করবার পরে বস্ত্রহরণ লীলার দ্বারা তাদের আভরণ ভঙ্গ করলেন, আর সেই লীলাতে ভগবান তাদের আশীর্বাদ দিলেন যে তোমাদের মনোরথ পূর্ণ হবে, তোমরা যে আমাকে প্রতিরূপে প্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা করেছো তোমাদের মনোরথ পূর্ণ হবে। তাই আভরণ ভঙ্গ লীলা হওয়ার পরে দেখুন বস্ত্রহরণ, কৃষ্ণ ওই মেয়েদের কাপড় চুরি করেছে, এগুলো যারা বলে তারা অততজ্ঞ ব্যক্তি। আগে যেমন বলেছিলাম কালকের বাৎসল্য রসেতে ভাণ্ড ভঙ্গের দ্বারা বাৎসল্য লীলাতে ভাঁড় ভেঙে দেওয়ার পরেই কৃষ্ণ বাঁধা পড়েছিলেন, ভাঁড় ভাঙলেন, তারপরে যশোমতী বাঁধলেন। ভাণ্ড ভঙ্গটা কিসের জন্যে? আভরণ ভঙ্গ লীলা, দেহাধ্যাসটা নিবৃত্তি, দেহের প্রতি এই জড়দেহের সঙ্গে ভগবানের মিলন হয় না, দেহাধ্যাস নিবৃত্তি। মাধুর্য রসে এই প্রকার বস্ত্রহরণ লীলার দ্বারা আভরণ ভঙ্গ লীলা হলো, দেহের জড়দেহের অধ্যাসটা নষ্ট হয়ে গেল। তারপরে চিন্ময় দেহে, নিত্য সিদ্ধ চিন্ময় দেহেতে নিজ মনে সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজ কৃষ্ণের সেবন। চিন্ময় দেহেতে তাদের কি হয় না, শ্রী শ্যামসুন্দরের সঙ্গে তাদের মিলন হয়। তো সেই জন্যে কী করলেন ভগবান? আভরণ ভঙ্গ লীলা বস্ত্রহরণের দ্বারা গোপীগণের দেহাধ্যাসটাকে নিবৃত্ত করে দিলেন। তারপরে তিনি রাস রজনীর যেতে সুন্দর সুষমা গোপীগণকে আশীর্বাদ দিলেন, তোমরা রাসে মিলিত হয়ে আমার মাধুর্য রসের অনুভূতি লাভ করতে পারবে। আর একবার পুনরায় পরের বছর যখন শরৎকাল আগমন করল, তখন ভগবান পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা ভিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায় সমাবৃত। ভগবান পিতা রাত্রি, ভগবান শারদ পূর্ণিমার দিব্য রাত্রি উপস্থিত হয়েছে। যোগমায়া সেই মিলনের পরিবেশ সংরচনা করে দিয়েছে, মৃদুমন্দ পবন প্রবাহিত হচ্ছে। আর রাত্রিকালে মল্লিকাদি পুষ্পের দ্বারা বৃন্দাবনের ভূমি বিকশিত হয়েছে, আকাশে নির্মল চন্দ্রমার সমুদয় হয়েছে, পূর্ণচন্দ্র আকাশে উদিত হয়েছে। আর এই মনোরম পরিবেশকে লক্ষ্য করে আজ মদনমোহন শ্যামসুন্দরের হৃদয়ে মদন পীড়ার উদয় হয়েছে। তাই তিনি বংশীবটে গিয়ে বেণুবাদন করছেন, অভিনব পরিবেশ। আর আত্মকাম আত্মারাম, আত্মারামের মধ্যে হৃদংসাবৃত্তি হয়েছে, রমণ বাসনার অভ্যুদয় হয়েছে। তিনি কি করছেন? বৃন্দাবনের সেই সুশমিত পরিবেশ দেখে মন্দ মন্দ পবন প্রবাহিত হচ্ছে। শরৎকাল পবন কাননে ভরল কুসুম কাননে ভরল কুসুম
মধুকর ঘোর হে মধুকর গুণ গুণ করে ভক্ত মধুকর ভক্ত মধুকর ঘোর হে ভক্ত মধুকর ঘোর আর ফুল ফুটেছে ফুল ফুটেছে বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে পথে পথে ফুল ফুটেছে অহমত্ত মধুকর ঘোর হে অহমত্ত মধুকর ঘোর হে মধুকর ঘোর হে হেরত বাত ছন্দাতি হেরত ছনরাতি হেরত রাতি ছন ভাতি আর হেরত ওই ছন ভাতি শ্যাম মোহন শ্যাম মোহন মদনে মাতি চন্দ্র পবন বিপিনে ভরত কুসুম গন্ধরে निशम्मगीतं तदनङ्गवर्धनं व्रजस्त्रियः कृष्णगृहीतमानसा आजगमरण्ये नवलक्षितद्दमा सजत्र कान्तो जमलोलकुण्डला निशम्मगीतं तदनङ्गवर्धनं भगवान श्याम सुंदर आज बामानायिका श्री राधार मन हरण करवार जन्य वेणुवादन करलेन राधा सह क्रीड़ा रसास्वाद कारण आर सब गोपीगण रसोपकरण वेणुवादन करलेन श्याम सुंदर निशम्म गीतम तदनंगवर्धनम ब्रजस्त्रियः कृष्ण गृहीत मानसा आजगमरण्ये नवलक्षितोद्यमा सजत्र कांत जबलोलकुण्डला যেখানে তাদের কান্ত শ্যাম সুন্দর একান্ত নিভৃতে কাননে উপবেশ দাঁড়িয়ে রয়েছেন সেই বরাঙ্গনাগণের কর্ণরুন্ধে যখন বেণুর গীত তস্কর হয়ে কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ আকুল করিল মন প্রাণ কর্ণরন্ধ্রের মধ্যে সেই বেণুনাথ তস্কর হয়ে যেন তাদের হৃদয় ধনকে লুণ্ঠন করে সেই শ্যামসুন্দরীর চরণে ধন হরণকারী হরির কাছে নিয়ে যাচ্ছে আর গোপাঙ্গনাগণ পশ্চাৎ ধাবন করতে করতে অভিগমন করছেন করতে করতে তারা শ্যামসুন্দরীর চরণ কমল উপনীত হলেন কে কিভাবে যাচ্ছেন রাচ্ছেন সুখদেব গোস্বামী পাদ চিত্র কিচ্ছেন দুই হন্তাভিজু কুশ্চিদ্দোহম হিত্তা সমুৎসুকা পয়োধিস্তৃপ্ত সংজাব মনুদ্দাস্য পরাজজু পরিবেশন্তস্তদিহিত্যাপ্যায়ন্ত শিশুন্পয় শুশ্রুষন্ত পশন্ত কশ্চিদশ্রন্ত বাষ্যভোজনম লিম্বন্ত প্রমর্জন্নান্যন্ত কশ্চলোচনে দত্তস্ত বস্ত্রাವರণ কৃষ্ণ কশ্চিৎ কৃষ্ণান্তিকম যজু তাবার্ষমাণপতিभिः পিতৃभिर्भातृबन्धुभिः गोविन्दापहृतात्मनोरत्यन्त महिता अन्तर्गृहगता कश्चित् गुप्तालब्धविनिर्गमा कृष्णमतद्भवनायुक्तं दद्दुन्मिलितलोचना दुःस्वपृष्ठविदः तीव्रतापधुताशुभा ध्यानप्राप्तच्युताशिलसनरुत्तक्षणमङ्गला त्वमेव परमात्मनं जारबुद्ध्यापि सङ्गता जहुर्गुणमयं देह सद्यपक्षीन्न वन्दनाम् দুর্ধন্তাভিযুজু কশ্চিৎ কোনো কোনো গোপাঙ্গনাগণ গোদহন করছিলেন গোদহন করা কার কার্য বলে গোদহন করা শ্রুতিচরী গোপীর কার্য তারা হচ্ছেন গোদহন করছিলেন যারা
তারা হচ্ছেন ঋষিচরী গোপী, পরিবেশন করছিলেন শ্রুতিচরী গোপী, আর অনুলেপন করছিলেন দেবকন্যাগণ। তারা যখন শ্রী ভগবানের বেণুনাদ শ্রবণ করলেন তখন তারা শ্রী বংশীবটে শ্যামসুন্দরের চরণ কমল উপনীত হলেন। আর শ্যামসুন্দর তাদের বললেন, স্বাগতম গো মহাভাগা, প্রিয়ম কিম করবাণি বা ব্রজস্বাণময়ম কশ্চিদ বৃতাগমন কারণম। রাসলীলাকে বিস্তৃতভাবে বর্ণন করতে গেলে রাসলীলার জন্য একদিনের পাঠ হয়। তো আপনারা যারা বিস্তৃতভাবে শ্রবণ করবেন, আমার কাটোয়াতে কিছুদিন আগে রাসলীলার উপরেই কেবল একদিন বলেছিলাম, ওইটা আমার থেকে শুনে নেবেন, অন্য আমাদের চ্যানেলে রয়েছে। আমরা কমিটি বলে দিয়েছে 9:30 শেষ করতে, 9:20 হয়েছে, 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো স্বাগতম গো মহাভাগা, প্রিয়ম কিম করবাণি বহ প্রশাণময়ম কশ্চিদ বৃতাগমন কারণম। হে গোপাঙ্গনাগণ, বলো বলো তোমরা কী জন্য এসেছো? প্রথমে তো দেখুন যাত্রা পার্টি এসেছে, সমস্ত যাত্রা পার্টির সরঞ্জাম চলে এসে, লোক চলে এসেছে, কিন্তু নায়িকা আসে নাই। তাহলে কি লোকে যাত্রা শুনতে চাইবে? বলে তোমাদের নায়িকা আসে নাই কেন? যাও যাও, ফিরে যাও, তোমাদের যাত্রা করতে হবে না। তো সেই প্রকার শ্যামসুন্দর বেণুবাদন করছেন। আর ভগবান শ্যামসুন্দর যখন বেণুনাদ করছেন, ওই বেণুর তান যখন যে গোপীর কর্ণে পড়েছেন, সেই গোপী তারা অনন্য লক্ষিতা হয়ে কেউ কারোর দিকে তাকালেন না। তারা কি করছেন? কেউ কারোর দিকে তাকালেন না, তারা পরস্পর ছুটে চলে গেলেন সেই শ্যামসুন্দরের কাছে। আর শ্রীমতী রাধারানীর কর্ণকুহরে যখন এই প্রকার নাদ পড়েছে, শ্যামসুন্দরের বেণুর নাদ, তখন রাধারানী বললেন, অহো আমার প্রাণকান্ত ভগবান শ্যামসুন্দর আমার প্রতীক্ষায় প্রতীক্ষমান হয়েছেন। তাই শ্রীমতী রাধারানী মহাভাবতী শ্রী রাধা যখন শ্যামসুন্দরের এই প্রকার বেণুনাদ শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে তিনি মূর্ছাপ্রাপ্ত হয়ে গিয়েছেন। রাধারানী মূর্ছিতা হয়ে পড়ে রয়েছেন, অন্যান্য গোপীগণ চলে গিয়েছেন। সেই জন্য তারা কেউ পরস্পরের দিকে তাকান না, নবলক্ষিত কেউ কারোর দিকে তাকালেন না। তো সেই জন্য তারা যখন চলে গিয়েছেন, তখন শ্যামসুন্দর বলছেন স্বাগতম। প্রথমেই তো চিন্তা করছেন যে গোপীরা আসছে মানে তাদের যুথেশ্বরী স্বামিনী শ্রীমতী রাধারানীও আসছেন। সেই জন্য প্রথম চরণে বলছেন স্বাগতম মহাভাগা। আর নিকটে এসে যখন দেখছেন যে রাধারানী আসেন নাই, তখন প্রিয়ম কিম করবাণি বো, আমি তোমাদের কি প্রিয় সাধন করতে পারি? ব্রজস্বাণময়ম কশ্চিৎ বৃতাগমন কারণম। হে গোপাঙ্গনাগণ, তোমরা কেন এসেছো বলো? গোপীরা মনে মনে চিন্তা করলো, তুমি তো আমাদের এক্ষুনি বেণুনাদ করে বেণুর আকর্ষণ করে ডাকলে, আর আসতেই জিজ্ঞাসা করছো, নিমন্ত্রণ দিয়েছে পাঠ শোনার জন্য, আসতেই হলো, কেন এসেছো? তো নিমন্ত্রণ দিয়ে তো তুমিই ডেকেছো শ্যামসুন্দর। তারপরে শ্যামসুন্দর বলতে শুরু করলেন, রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা ব্রজস্বাণময়ম কশ্চিৎ বৃতাগমন কারণম। ব্রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহাস্থেয়ম স্ত্রীভি সুমধ্যমা। রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা। এই রজনীটা, হে গোপীগণ, তোমরা যদিও আমাকে ভালোবেসে চলে এসেছো, কিন্তু এই রজনীটা ঘোর রজনী। রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা। তারপরে রাত্রিবেলা আবার এই বৃন্দাবনে কিছু নীলগাই আছে, আবার ষাঁড় ইত্যাদি রয়েছে, এই ঘোর প্রাণীগণ রয়েছে, ভয়ঙ্কর প্রাণী রয়েছে। অতএব রাত্রে তোমাদের আসা উচিত হয় নাই, কেননা তোমরা সুমধ্যমা নবযৌবন সম্পন্না। অতএব তোমাদের রাত্রে বনে চলে আসাটা ঠিক হয় নাই। তোমরা ব্রজ প্রতিজাত ব্রজম ব্রজে ফিরে যাও, নয় হস্থেয়ম সুমধ্যমা। এখানে থেকো না হে সুমধ্যমা সম্পন্না গোপীগণ। এই শ্লোকের ব্যতিরেক অর্থ দেখুন। বৃন্দাবনের ঠাকুর হচ্ছে টেড়া। টেড়া ঠাকুর কখনো সোজা কথা বলতে জানে না। গোপীগণের প্রেমকে পরীক্ষা করবার জন্যে ভগবান চিন্তা করলেন, আমি যদি গোপাঙ্গনাগণের সঙ্গে সহজেই রাসবিলাসে প্রবৃত্ত হই, তাহলে জগতের লোকেরা মনে করবে শ্রীকৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ হচ্ছেন কামুক। তাই তাদের হৃদয়ের মধ্যে যে প্রেম রয়েছে, আজ বিরহ সমুদ্রের দ্বারা বিরহদণ্ডের দ্বারা মন্থন করে গোপাঙ্গনাগণের হৃদয়ের মধ্যে সেই প্রেমকে যেন ভগবান জগতের অখিল প্রেমিক সমাজকে উপঢৌকন দেওয়ার জন্য তাদের ওই বিরহদণ্ডের দ্বারা মন্থন করে তাদের হৃদয়স্থিত প্রেম রত্নকে প্রকাশ করতে চাইছেন। সেই জন্য তিনি এই প্রকার গোপাঙ্গনাগণকে প্রত্যাখ্যান করছেন। অগস্ত্য ঋষি যেমন করে সাত সমুদ্রকে পান করে হৃদয়ের মধ্যে উদরের মধ্যে ধারণ করেছিল, তেমনি অখিল কৃষ্ণ প্রেম সম্পত্তিকে গোপু রক্ষণে ধাতু গোপীগণ তাদের হৃদয়ের মধ্যে সম্পুটিত রেখেছিল। আর শ্যামসুন্দর সেই প্রেমকে উদ্গার করে জীবের জগতের অখিল প্রেমিক সমাজকে যেন উপঢৌকন দিতে চাইছেন। অথবা শ্যামসুন্দর বলতে চাইছেন, এই জগতে প্রেম
প্রেমেতে প্রেম তখনই রসাবহ হয় যেখানে পুরুষের দাক্ষিণ্য থাকবে, পুরুষ প্রার্থনা করবে, আর কামিনীর বাম্যতা থাকবে, কামিনী নিষেধ থাকবে, তাহলে সেখানে রসাবহ হয়। কিন্তু আজ গোপীগণ দক্ষিণা হয়ে চলে এসেছে আমাকে আত্মদান করতে, তাই আমি একটু বামা হয়ে যাই, তাই শ্যামসুন্দর একটু টেড়া হয়ে গেলেন, বামা হয়ে গেলেন। তাহলে প্রেমটা রসাবহ হবে, রসটা বর্ধিত হবে যদি একজন বামা হয়, একজনের নিষেধ থাকবে, এক পক্ষে নিষেধ থাকবে, এক পক্ষের প্রত্যাশা থাকবে। আর আরেকটি কারণ বলছেন যে এতক্ষণ পর্যন্ত গোপীগণ এসেছে কিন্তু রাধারানী আসেন নাই, তাই শ্যামসুন্দর বলছেন আমি যদি এদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে বার্তালাপ করতে করতে অপেক্ষা করি তাহলে শ্রীমতী রাধারানী নিশ্চয়ই আসবেন। আর রাধার সহিত ক্রীড়ার জন্যে রাধার সহজ ক্রীড়া আস্বাদ কারণ অন্য সব গোপীগণ রসোপকরণ। তো কৃষ্ণ কি বলছেন, এই প্রত্যেকটা শ্লোকের দুই প্রকার অর্থ হয়। একটা শ্লোকের অর্থ করি আমরা আগে যাব। দুই শ্লোকের অর্থ হয় রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা। কৃষ্ণ বলছেন এই রজনীটা ঘোর, আর এই নীলগাই ষাঁড় ইত্যাদি নানা প্রকার ঘোর প্রাণী এখানে রয়েছে। অতএব হে সুমধ্যমা নবযৌবন সম্পন্ন গোপীগণ তোমরা এখানে থেকো না, ব্রজে ফিরে যাও। প্রতিজাত ব্রজম ন এহ স্থিরম সুমধ্যমা। আর এর ব্যতিরেক অর্থ, এটা তো এক প্রকার বলছে, গোপীরা এই প্রকার মনে করছেন। আর ব্যতিরেক অর্থ কি, টেরা ঠাকুর আসলে কি বলতে চাইছে? আসলে বলতে চাইছে রজন্যেশা অঘোর রূপা অঘোর সত্য নিষেবিতা। কেননা এখনই আপনারা শুনলেন শারদ চন্দ্র পবন মন্দ, শারৎকালীন পূর্ণ চন্দ্রমার উদয় হয়েছে। তাহলে যেখানে পূর্ণ চন্দ্রমার উদয় হয়েছে সেখানে কৃষ্ণ কি করে বলছেন ঘোর রজনী? পূর্ণ চন্দ্রমার উদয় হলে কি ঘোর রজনী থাকেন? আর কৃষ্ণ যদি বলেন ঘোর রজনী তাহলে বৃন্দাবনের নিন্দা হয়ে যায়। বৃন্দাবনের নিন্দা করা কৃষ্ণের সামর্থ্যের মধ্যে নাই। তো এই জন্যে ব্যতিরেকভাবে অর্থ হচ্ছে রজন্যেশা অঘোর রূপা, হে গোপীগণ এই রজনীটা ঘোর নয়, পূর্ণ চন্দ্রমার দ্বারা বিলসিত, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, শুভ্র জ্যোৎস্নার দ্বারা এই যামিনী অত্যন্ত নিনাদিত হচ্ছে। আর রজন্যেশা অঘোর রূপা অঘোর সত্য নিষেবিতা, তোমাদের কোনো ভয় নেই, তোমরা যে এসেছো এই বৃন্দাবনে আমার কাছে আসলে কোনো ভয় নেই। কেননা বৃন্দাবনে ব্যাঘ্র ভাল্লুক আদি কোনো প্রকার ঘোর প্রাণী থাকে না। আর যে দুই একটা নীলগাই ষাঁড় টাঁড় রয়েছে সেগুলো ঘোর সত্য নিষেবিতা, অঘোর সত্য নিষেবিতা। যে দুই একটা নীলগাই অথবা ষাঁড় রয়েছে তারা আমার এই বশীকরণ যন্ত্র, এই বশীকরণ যন্ত্রের দ্বারা বশীভূত হয়ে যাবে। অতএব তোমাদের কোনো ভয় নাই। প্রতিজাত ব্রজম ন, তোমরা ব্রজে ফিরে যেও না। নকারকে আবর্তন রীতিতে যদি লাগানো হয় প্রতিজাত ব্রজম, তোমরা যেহেতু চলে এসেছো ব্রজে আর ফিরে যেও না। প্রতিজাত ব্রজম ন ইহ স্থেয়ম, এখানে থেকো, এখানে অবস্থান করো। কেন না সুমধ্যমা, তোমরা নবযৌবন সম্পন্না, ব্রজরামা, আর আমি নবযুবক, তাই আমি তোমাদের আমার দিব্য মাধুর্য রসেতে আপ্লুত করব, তোমরা আর ব্রজে ফিরে যেও না। ব্যতিরেক অর্থ। আর বলছেন যে দেখো দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ করণঞ্জিতম। কৃষ্ণ বলতে চাইছেন ওহো বনভূমির সৌন্দর্য দেখার জন্য এসেছো, দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ করণঞ্জিতম, সুন্দর চন্দ্রমার আলোকের দ্বারা বিভূষিত বনভূমির সৌন্দর্য দেখেছো, এখন ব্রজে ফিরে যাও। আর এর ব্যতিরেক অর্থ হচ্ছে দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ করণঞ্জিতম, হে ব্রজরামাগণ দেখো দেখো এই বৃন্দাবন কি প্রকার রাকা ঈশ রাকেশ, রাকা মানে তারকা, যে তাদের ঈশ চন্দ্রমা, তারকাগণের অধিপতি কে? চন্দ্রমা। সেই তারকাগণের অধিপতি চন্দ্রমা যেন আজ বৃন্দাবনের সমস্ত বৃক্ষলতাতে তার নিজ হস্তকমলের প্রলেপ দিয়ে দিয়েছে, তেমনি হে ব্রজরামাগণ আমি এই বৃন্দাবনে নন্দকুলের চন্দ্রমা, আমি আমার কিরণ সম্পাতে, ওই আকাশের চন্দ্রমা যেমন কিরণ সম্পাতে বৃন্দাবনকে পুলকিত করেছে, তেমনি আমি আমার করুণা সম্পাতে হে গোপীগণ তোমাদেরকে আজ আহ্লাদিত করব। অতএব তোমরা ব্রজে ফিরে যেও না। প্রতিজাত নব্রজম ইহস্থিয়ম সুমধ্যমা। কিন্তু গোপীগণ শ্রীকৃষ্ণের এই গূঢ় তাৎপর্য সমন্বিত অর্থ বুঝতে পারলেন না। তারা বললেন হে শ্যামসুন্দর তুমি আমাদের ডেকেছ তাই আমরা এসেছি, কিন্তু তুমি বারবার বলছো যে প্রতিজাত ব্রজম নেহ ন এহস্থেয়ম, তোমরা ব্রজে ফিরে যাও, ব্রজে ফিরে যাও বারবার বলছো। তো আমরা ফিরে গেলে যদি তোমার সুখ হয় তাহলে আমরা ফিরে যাব। কিন্তু হে শ্যামসুন্দর শোনো, আমরা ফিরে যাওয়ার জন্য এখানে আসি নাই, তুমি আমাদের আকর্ষণ করেছ। পৃথিবী প্রিয়মকর্ণ গোপ্যা গোবিন্দ ভাষিতম। শ্রীকৃষ্ণেরই প্রকার কথা শুনে তারা গোপীগণ মনে করলেন হে শ্যামসুন্দর তুমি মাধুর্যের আকর, চিরদিন তোমার মধুময় কথাবার্তা, মধুময় আলাপন শ্রবণ করে, মধুর রূপ দর্শন করে আমরা অভিভূত হয়েছি। আজ মধুবর্ষণকারী কৃষ্ণ মেঘ
তুমি আজ বিষ বর্ষণ করছো, আমাদের বারবার ফিরে যেতে বলছো, তুমি আমাদের হৃদয়ে প্রত্যাশার অগ্নি প্রজ্বলিত করে এখন আমাদের ফিরে যেতে বলছো। আমাদের এই প্রকার বলিও না হে শ্যাম সুন্দর। মহিবম বিভূরতি ভবানী গদিতম নিশমিশম সন্ত্যজ্য সর্ব বিষয়ামিস্তব পাদমূলম ভক্ত্যা ভজশ্চ দুরবগ্রহমাত্যজস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষু। হে শ্যামসুন্দর, যেমন করে আদিপুরুষ নারায়ণের কোনো আকাঙ্ক্ষা না থাকলেও তথাপি মুমুক্ষুগণকে আনন্দ দান করবার জন্য তিনি তাদের ভজন অঙ্গীকার করেন, তেমনি হে পূর্ণ পুরুষোত্তম, যদিও তোমার কোনো চাহিদা নেই কিন্তু আমরা তোমার দাস্য লাভ করবার জন্য এসেছি, তাই তুমি আদিপুরুষ নারায়ণ যেমন মুমুক্ষুগণের ভজনা করে, তেমনি তুমি হে আদিপুরুষ হে গোবিন্দ তুমি আমাদের প্রেম সেবা স্বীকার করো। গোপীগণ বলতে চাইছেন আর বলছেন, হে শ্যামসুন্দর, তোমার অধর কমল মধুর, তোমার বচন মধুর, তোমার বদন মধুর, এই মধুময় বৃন্দাবনে তোমাকে আমরা তোমার মাধুর্য দর্শন করে আমরা তোমার চরণ কমলের বিনামূল্যের দাসী হয়েছি। তুমি আমাদের এই প্রকার নিষ্ঠুর বলিও না, আমরা তো তোমাকে মধুময় বলে জেনেছি। অধরম মধুরম নয়নম মধুরম নয়নম মধুরম বদনম মধুরম অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম
रखिलं मधुरं मयूराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं। गीतं मधुरं पीतं मधुरं गीतं मधुरं पीतं मधुरं भक्तं मधुरं शुद्धं मधुरं भक्तं मधुरं शुद्धं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुराधिपते गोपिगण बल्लन हे मधुमाय श्याम सुंदर चित्तम सुखेन भवता परितं गृहेषु जन्निर्विवश्चत्तु करावपि गृहकृत्ये पादौ पदं न चलस्तव पादमूलात् जामो कथं व्रजमथो करवाम किं वा। हे श्याम सुंदर চিত্তম সুখেন ভবতাপ হৃতম গৃহেষু, আমরা নিজেদের গৃহকার্যে প্রবৃত্ত ছিলাম, তুমি সুখপূর্বক আমাদের বেনুনাদ করে আমাদের চিত্তকে হরণ করে নিয়েছ। তাই মন যদি হরণ করে নাও হে মনমোহন, তুমি আমাদের মনকে মোহিত করে তোমার কাছে অপহরণ করে নিয়েছ, তাই আমরা গৃহে ফিরে যেতে পারবো না। পাদৌ পদম নচলস্তব পাদ মূলাৎ, আমাদের চরণগুলি আমাদের পাগুলি তোমার চরণ কমলের নিকট হইতে আর গৃহে ফিরে যেতে চাইছে না। আর যদি আমরা গৃহে ফিরেও যাই, কৃষ্ণ বলছেন আমি যোগেশ্বর, তোমাদের আমি যোগ বলে পৌঁছে দেবো, বলে যোগ বলে পৌঁছে দিলেও করবাম কিংবা গৃহে গিয়ে কি করব, মন যদি তোমার কাছে থাকে তাহলে ইন্দ্রিয়গুলো কাজ করবে না। তুমি আমাদের মন ফিরিয়ে দাও। ভগবান বলছেন চুরির মাল আমি কখনো ফিরাই না। হরি বল হরি বল। তাহলে গোপীগণ বলছেন যে তাহলে শোনো শোনো শ্যাম সুন্দর, আমরা তোমার কাছে এসেছি কিসের জন্য জানো? একটা চোর ধরার জন্য এসেছিলাম, তুমি বলছো চুরির মাল দেবে না, তাহলে আর কাজ করো, আমাদের ঘরে যে তুমি আগুন লাগিয়ে দিয়েছো আগুনটা নিভে দাও, আমরা চলে যাচ্ছি। কৃষ্ণ বললেন আগুন লাগানো তো আততায়ীর কাজ, আমি কি করে আগুন লাগিয়েছি? গোপীগণ বললেন কাস্ত্রঙ্গতে কল্পাদয়তু বেণুগীতম শনমেহিতার চরিতাম ন চলে স্ত্রীলোক্যাম ত্রৈলোক্য শোভগবিদঞ্চ নিরীক্ষ রূপম যদ্রম মৃগা পুলকান বিভ্রম। হে শ্যাম সুন্দর শোনো শোনো, তুমি কেমন করে আগুন লাগিয়েছো জানো? বৃক্ষালকাবৃত মুখম তব কুন্তলস্যি, তোমার সেই অলকাবলিমণ্ডিত দিব্য মুখমণ্ডল দর্শন করে, বস্তীর্ণ বক্ষস্থল দর্শন করে, তোমার এই রূপমাধুর্য, আমাদের তোমার প্রতি যে অনুরাগ ছিল, আগেকার দিনে দেখবেন উনুনের ছায়ের মধ্যে আগুন থাকতো, তার উপরে শুকনো খড় দিয়ে ইঁধন দিলে তাহলে সেটা জ্বলে উঠত, তাতেও যদি না জ্বলতো তাহলে বাঁশের ফুগনি দিয়ে ফু দিতে হতো। তো সেই শ্যামসুন্দরকে গোপীগণ বলছেন দেখো আমাদের হৃদয়ে তোমার প্রতি অনুরাগ ছিল, কিন্তু গৃহকার্যের আভরণ দিয়ে আমরা সেই অনুরাগের অগ্নিকে ঢেকে রেখেছিলাম, কিন্তু তোমার এই অলকাবলি মণ্ডিত মুখমণ্ডল দর্শন করে, তোমার বিস্তীর্ণ বক্ষস্থল দর্শন করে আমাদের এই অনুরাগের অগ্নিতে তুমি শুষ্ক খড় শুষ্ক ইন্ধন দিয়েছ, তোমার এই রূপটা হচ্ছে তার ইন্ধন। আর তাতেও যখন জ্বলে নাই তখন তুমি ওই বাঁশের ফু দিয়ে ফুগ্নি যন্ত্র দিয়ে ফু দিয়ে আমাদের হৃচ্ছয়া অগ্নিকে হৃদয় সেতেই হৃচ্ছয়, হৃদয়ে যে তোমার প্রতি অনুরাগের অগ্নি ছিল সেটাকে প্রজ্বলিত করে দিয়েছ। এই অনুরাগের আমাদের হৃদয় ভবন এখন জ্বলছে, এই ঘরের আগুনটা তুমি নিভিয়ে দাও। কৃষ্ণ বলছেন যমুনার ধারে দাঁড়িয়ে আছো, কয়েক ঘটি জল খেয়ে নাও। বলছে এতে হবে না, সন্দেশে হবে না, মিষ্টিতে হবে না, মিষ্টি মুখের মিষ্টি হাসির মিষ্টি ছোঁয়া চাই। সিঞ্চাঙ্গনাস্ততরামৃতপূরকেনা হাসাবলোককলগীতজরীচ্ছয়াগ্নি न चेद भयं विरह जगनुपयुक्त देहा
ধ্যানেন জম্পদয়ো পদবিম সখেতে। হে সখে, হে শ্যামসুন্দর, শোনো শোনো, সিঞ্চাঙ্গনাস্তদরামৃত পুরকেন, তোমার অধরামৃত আমাদেরকে দান করো। আমাদের হৃদয়ে অগ্নি তখনই নিবারণ হবে, যমুনার জলেতে নয়, তোমার অধরামৃততে। ধরামৃত ইতি ধরামৃতম, ধরামৃতম ন ভবতি ইতি অধরামৃতম, তোমার অধরামৃত দান করো। কৃষ্ণ বললেন, ধরাইতে উপলব্ধ নয় এই প্রকার দিব্য অমৃত, আমার অধরামৃত তোমাদেরকে গোয়ালার মেয়ে তোমাদের দেবো কেন? বলে, যদি না দাও তাহলে নচেত বয়ম বিরহ যগুনুপযুক্ত দেহা ধ্যানেন জম্পদয়ো পদবিম সখেতে, তাহলে তোমার চরণ কমলের ধ্যান করতে করতে তোমার সামনেই আমরা মারা যাব। কৃষ্ণ বলছেন, আমি যোগেশ্বর, মরে যাও, আমার কি হয়েছে? গোপীগণ বলছেন, মৈবম বিভোরের প্রকার বলো না। শোনো কৃষ্ণ, তুমি যখন থেকে আমাদের ফিরে যাও বলছো, তোমার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে আমরা প্রাণ ত্যাগ করে দিতে পারতাম, কিন্তু তোমার যদি, হে সখে, হে প্রিয় তোমার শ্যাম সুন্দর, শোনো, আমরা যদি তোমার চিন্তা করতে করতে তোমার সম্মুখে দাঁড়িয়ে মরি, তাহলে তুমি বলেছ অন্তকালে চ মামিব স্মরণ মুক্তা তজত্যন্তে কলেবরম জাতি ন সপ্রাতি মদ্ভাবম জাতি নস্তত্র সংশয়, যে অন্তিমকালে আমার চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে সে আমাকে প্রাপ্ত হয়ে বিষয়ে কোনো সংশয় নাই। তাই হে কৃষ্ণ, আমরা তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার বিরহ অগ্নিতে আমরা আমাদের এই দেহকে বিসর্জন দিতে পারতাম তোমার স্বরূপ চিন্তা করতে করতে, আর মরে গিয়ে আমরা তোমাকে প্রাপ্ত হব এ বিষয়ে কোনো সংশয় নাই। কিন্তু তোমার পতিত পাবন নাম ঘোষণা, তোমার শ্যাম, তোমার এই পতিত পাবন নামে কলঙ্ক হবে বলেই, তোমার নামেতে কলঙ্ক যাতে না হয় সেই জন্য আমরা এখনো জীবন ধারণ করে রয়েছি। হে শ্যাম সুন্দর, দেখো দেখো, আমরা গোয়ালার মেয়ে গোপাঙ্গন, আমরা যদি মরি তাহলে এই বৃন্দাবনের ধুলিকণায় বালুকণায় পরিণত হব। আর আমরা বালিকণায় তোমার প্রতি অনুরাগ, তোমার অপ্রাপ্তির বেদনা, তোমার অপ্রাপ্তির জন্য সন্তাপ নিয়ে যদি আমরা মরি, তাহলে আমরা এই যমুনার পুলিনেই বালুকা হয়ে থাকবো, আর তোমার অপ্রাপ্তিজনিত সন্তাপ আমাদের হৃদয়ে থেকে যাবে। তাই তুমি যখন গোচারণ করতে করতে যমুনার তট হইতে বিচরণ করবে, ছিল ত্রিরাঙ্কুর ওই শীততিথি ন, ত্রিরাঙ্কুর যখন তোমার পদতলে বিদ্ধ হবে, তোমার চরণে ক্ষত হবে, তখন আমরা বৃন্দাবনের এই যমুনার তটের তপ্ত বালুকা হয়ে তোমার চরণ কমলে তাপ দিয়ে তোমার ব্যথার অপনোদন করব। তখন তুমি বুঝবে এই গোপাঙ্গনাগণ যারা মরে গিয়ে আমাকে এই প্রকার সুখ দিচ্ছে, তারা জীবিত থাকলে কি প্রকার সুখী করত। এই প্রকার গোপীগণ তারা নিজেদের প্রেমকে ব্যক্ত করে দিলেন। আর শ্রী শ্যামসুন্দর দিকে শ্রীমতী রাধা ঠাকুরানী সেই সময় চলে এই প্রকার আলাপন করতে করতে রাধারানীর মূর্ছা অপনোদন হয়ে রাধারানী চলে আসছেন। যখন রাধারানী আসলেন তখন শ্যামসুন্দর দূর থেকে রাধারানীকে দর্শন করলেন। এতক্ষণ পর্যন্ত গাছের ডালে বসে পায়ে চরণ কমলে আন্দোলিত করছেন আর গোপীগণের সঙ্গে কথা বলছেন। আর যখনই দেখলেন দূর থেকে রাধারানী আসছেন, তখন সেই বৃক্ষের ডাল থেকে নিপতিত হলেন, নাপ দিয়ে পড়লেন নিচে, আর হাততালি দিয়ে একেবারে সহাস্য করে গোপীগণের এতক্ষণ তাদের কাঁদিয়েছেন। আর রাধারানী যদি এসে দেখেন তার সখীগণকে কৃষ্ণ এই প্রকার কাঁদিয়েছে, তাহলে পানিশমেন্ট হয়ে যাবে। এই জন্য ভগবান কি করলেন, বলতে চাইলেন গোপীগণ, কহো এতক্ষণ তোমাদের সঙ্গে আমি পরিহাসই করছিলাম। প্রহস্য সদেম গোপী আত্মারাম পরিরমত ইতি বিক্লবিতস্তা সংসুপ্তা যোগেশ্বরেশ্বর প্রহস্য সদেম গোপী আত্মারাম প্যারিরমত। আনন্দের সঙ্গে শ্যামসুন্দর রাধারানী আসলেন। আর রাধারানীকে দেখে শ্যামসুন্দরের হৃদয়ে রসতৃষ্ণা সঞ্জাত হলো। রসরাজ্য সাম্রাজ্যের সঙ্গে শ্যামসুন্দর বিহার করতে শুরু করলেন। যারা নাচবেন দাঁড়িয়ে পড়ুন। এই কীর্তনের সঙ্গে সঙ্গে আমরা মহারাস প্রবৃত্ত হলেন। ভগবান বাহু প্রসার পরিরম্ভ করাল কৌরু নেভি স্তনালভন নর্মনখাগ্রপাতৈ শেল্লাবলোকহিতম বজ সুন্দরী নাম উত্তম ভয়ম রতিপতিম রময়ঞ্চকার। রতিপতি কামদেবকে উল্টো দিকে করে বৃন্দাবনের বাইরে ফেলে দিয়ে ভগবান শ্যামসুন্দর নিত্য জগতের সেই নিত্য গোলক বৃন্দাবনকে প্রকট করে দিলেন। নিত্য জগতের নিত্য গোলক বৃন্দাবন প্রকটিত হলো। নিত্য রাসস্থল যমুনার মধ্যে সন্নিবিষ্ট হলো। যমুনার নবকমল বালুকায় ভগবান পদচারণা করতে শুরু করলেন। আর গোপাঙ্গনাগণ সকলেই আসলেন। শত কোটি গোপী, শত কোটি শ্যামসুন্দর পরস্পর তাসার মধ্যে দয়ের রাসলীলাতে প্রবৃত্ত হলেন ভগবান শ্যামসুন্দর। তাতা থইয়া করে ভগবান গোপাঙ্গনাগণের সঙ্গে গল্পাইয়া দিয়ে নৃত্য করতে শুরু করলেন। আকাশ মার্গে দেবতাগণ গায়ন করতে শুরু করলেন। সিদ্ধগণ, গন্ধর্বগণ, চানরগণ তারা প্রত্যেকেই নিজ নিজ বাদ্যযন্ত্র সহকারে ভগবানের সেই দিব্য রাসোৎসবের সমাস্বাদন করবার জন্য প্রবৃত্ত হলেন। গগন মার্গে দেবতাগণ গেয়ে উঠলেন। रास रचो है यमुना किनारे हरि रास रचो है, रास रचो है, रास रचो है यमुना किनारे हरि रास रचो है, रास रचो है, रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है, रास रचो है,
आशरा तो है किनारे कान्हा आशरा तो है आशरा तो है आशरा तो है यमुना किनारे कान्हा आशरा तो है आशरा तो है आशरा तो है यमुना किनारे कान्हा आशरा तो है। रास बिहारी भगवान की बोलो राधा राधे कृष्ण राधे नाचे गोपी संग राधा राधे कृष्ण नाचे नाचे गोपी संग राधा राधे ओहो राधा राधे कृष्ण नाचे नाचे गोपी संग राधा राधे कृष्ण नाचे नाचे गोपी संग मन में बन गए सखी रे पावन वृंदावन ओ मन में बन गए सखी रे पावन वृंदावन बोलो राशरा तो है राशरा तो है यमुना किनारे कान्हा आशरा तो है ओ आशरा तो है आशरा तो है यमुना किनारे कान्हा आशरा तो है। राधा कृष्ण
सूरज है